টিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন খেলোয়াড় সমস্ত চক্রবর্তী। তিনি এখন একটা নতুন দায়িত্ব পেয়েছেন সচিব, এবং একটা ম্যারাথন করছেন ওনার উদ্যোগেই, এবং শীর্ষকর্তা যারা আছেন মিস্টার কুমার, মিস্টার সিং, সবাই এগিয়ে এসেছে। এই যে নতুনত্ব একটা ব্যাপার, তোমরা 10K এবং 4K দিয়ে শুরু করছো, এই পুরো ব্যাপারটা একবার বলো। আর কত রেজিস্ট্রেশন হলো বলো? প্রথমেই বলি, রেজিস্ট্রেশন আমরা লাস্টের দিকে বেশ গতি ছিল। রেজিস্ট্রেশনে 1500 আমরা ক্রস করতে পেরেছি, যেটা যারা ম্যারাথন করে অ্যাকচুয়ালি ঘটনাচক্রে বলতে হয় যে এটা প্রথমবার আমাদের ম্যারাথন ইভেন্ট করছি আমরা। তো ইন দ্যাট কেস আমরা 1500 ইটস ফেয়ার এনাফ, অন্তত প্রথম বছরের জন্য, যেটা আমরা শুনলাম। আর ম্যারাথন করার উদ্দেশ্যটা একটু অন্যরকম, যে কারণ আমরা টেনিস করি দীর্ঘ বছর ধরে, আমরা ভালো একটা নতুন কোনো ভেঞ্চারকে যদি আমরা এক্সপ্লোর করতে পারি, তো সেই কারণে আমাদের ম্যারাথনটা অর্গানাইজ করা। হোপফুলি ভালো হবে, তোমাদের সকলের আশীর্বাদ। 10K কত 4K কত এখনো মানে ওই জায়গাটা আমি করিনি, তবে যেমন প্রফেশনাল রানাররাও আছে সেরকম অ্যামেচার লোকেরাও প্রচুর আছে, এটা তো ফর ফান। তো সব মিলে we are still now we are very much happy with that. তুমি মাদার অফ স্পোর্টস অ্যাথলেটিক্স, তাকে কিন্তু প্রমোট করছো। ফুটবলের লোক কালকে 30 বছর ধরে হেরে গেছে বাংলাদেশের ভারত, আর একটা দেশের যে নিয়ে ডামাডোল চলছে। এই ব্যাপারটা কিন্তু বলবে, ছেলেদের ফোকাস ঠিক নষ্ট হয়ে যাচ্ছে, আর ওরা বেকার হয়ে যাবে জানুয়ারির পর, বিদেশিরা হয়তো ছড়িয়ে ছিটিয়ে যাবে। এটাও ভারতবর্ষের ফুটবল বেশ মানে আমি লাস্ট কয়েক মাস ধরেই কিন্তু ডামাডোলের মধ্যে দিয়ে চলছে, কোনো সন্দেহ নেই। যেভাবে প্রতিটা অর্গানাইজেশন, আই মিন এআইএফএফ বলো, আমি আইএফএফ কেও জুড়বো, সব মিলে ফুটবলটার অবস্থা মোটেই ভালো নয়। তবে কন্ট্রাডিক্টরি ম্যাটারও কিন্তু আছে, যেমন বাংলা অনূর্ধ্ব মোস্টলি 13তে গৌতম ঘোষের আন্ডারে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই কন্ট্রাডিক্টরি জিনিসগুলো 14 চ্যাম্পিয়ন, সিনিয়র 16 রানার্স হয়েছে, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে কিন্তু একটা প্রপার চ্যানেলাইজড হচ্ছে না, স্ট্রিমলাইনড হচ্ছে না, কোনো না কোনো এখানে একটা সমস্যা হচ্ছে, এবং সমস্যাটা ভাবতে হবে। যারা উপরে বসে আছে তাদেরকে ভাবতে হবে। তবে এটা তো হাস্যকর, এটা নিয়ে বলতে আমার কোনো আপত্তি নেই যে দেশের সর্বোচ্চ লিগ, আমি জানি না কার দোষ কার ভুল, কে ঠিক করতে পারতো, কিন্তু দেশের সর্বোচ্চ লিগ বন্ধ হওয়ার পথে এটা কিন্তু প্লেয়ারদের একটা এফেক্ট করেছে। আর যেটা বাংলাদেশের কথা বলছিলে, কোনো নিম্নগত লড়াই না তুলে ধরা, কোথাও মনে হয় প্লেয়ারদের ব্যাক অফ দ্য মাইন্ডে এই যে লিগ বন্ধের একটা ব্যাপার, সেটা কিন্তু কাজ করেছে। আমি বলছি না সেটা যদি না হতো ইন্ডিয়া দারুণ ফুটবল খেলে বাংলাদেশকে ডমিনেট করতো, সেটাও বলছি না, কিন্তু স্টিল বলবো এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আর আমি যদি টেকনিক্যাল পার্টে আসি, অবসালো ফুটবল। আর ইনফ্যাক্ট খালিদের আন্ডারে যে টিমগুলো খেলেছে তাদের ফুটবল কিন্তু কখনোই দর্শনধারী হয়নি, সেটা তো সকলেই স্বীকার করবে। আর একটা জিনিস বলবো, সেটা আমি জানি না আর কেউ ব্যাপারটা নোটিস করেছে কিনা, খালিদ কিন্তু সবসময় আন্ডারডগ টিম নিয়ে সাকসেস পেয়েছে। ইয়েস, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল সার্কিটে ইন্ডিয়ান টিম আন্ডারডগ, কিন্তু ক্লাব ফুটবলে আন্ডারডগ আর ইন্টারন্যাশনাল লেভেলে দেশের হিসেবে আন্ডারডগ, সেটা কিন্তু ডিফারেন্স আছে বলে আমার মনে হয়। তো সব মিলে একটা ডামাডোল। সব থেকে বড় ব্যাপার হলো দেশের সর্বোচ্চ লিগ বন্ধ হওয়ার মুখে, আর সেটা হলেই আই লিগের উপরে প্রেশার করবে। সব মিলে ভারতবর্ষের ফুটবল এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইবো আমরা সবাই। এবার আমরা আশা করে দাঁড়িয়ে আছি, কে আশার আলো দেখায়। আমি একটু আগে মানুষ ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম, লিগ এক হোক, দরকার হলে সিঙ্গেল লিগ হোক, আর সুপার 6 হোক, চ্যাম্পিয়নশিপ, রেলিগেশনটা চালু, হয়তো কোনো উন্নতি হবে না। বলার তো অনেক কিছুই বলা যায়, সবাই সবার মতো মত প্রকাশ করবে, আমি অত ইন ডেপথ নিয়ে বলবো না। আমার বক্তব্য হলো নর্মাল প্রসেসে ফুটবল ফিরুক। এই যে ফুটবলাররা মাথায় চলছে যে আমার এরপরে আর কোনো খেলা নেই, সব মিলিয়ে ডিজাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর উত্তর রেভিনিউ কে দেবে আমি জানি না, কিন্তু বার না করলে এমনি আমরা বোধহয় 138 আরো আমরা রসাতলে যাবো।